আসসালামু আলাইকুম। আমি শাহনাজ সুলতানা বলছি শাহনাজ ব্লগ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার রেসিপি, সেটা হচ্ছে চিকেন কোরমা। এই চিকেন কোরমা তৈরি করাটা খুবই ইজি, এবং এটা তৈরি করতে কি কি লাগবে আর কিভাবে এটি তৈরি করতে হবে তা আমি রান্নার সময় একে একে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন দেখে নিই কীভাবে চিকেন কোরমা রান্না করতে হয়। প্রথমে আমি এখানে প্রায় 700 গ্রামের মতো একটি ফার্মের মুরগিকে আমি এরকম রেগুলার কাটে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করে কাটতে পারেন। আপনারা চাইলে এখানে পাকিস্তানি ককও ব্যবহার করতে পারেন। আমি এটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই। আমি এর ভিতরে 1 চা চামচ পরিমাণের ময়দা দিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ। এতে মেখে চিকেনটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। আর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটা এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিলাম একটা তেজপাতা, 4-5টা সাদা এলাচ একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিয়েছি 5টা লং, আর 6-7টা গোলমরিচ, আর 4টা দারচিনি। এখন এই গরম মশলাকে তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। কিছুক্ষণ ভাজার পর এর ভিতরে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিকে এই তেলের মধ্যে ভেজে নেব। আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি আমি 2 টুকরো করে, দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। যখন এরকম হালকা ব্রাউনের মতো হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব কিশমিশ। কিশমিশ দিয়ে একটু মাখিয়ে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আদা রসুনের পেস্ট। আমি এখানে ছোট চামচ ব্যবহার করেছি বলে 3 চামচ দিলাম। আপনারা টেবিল চামচ দিলে 1 চামচ দিয়ে দিলেই হবে। এখন আদা রসুনের পেস্টটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আদা রসুনটা ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিলে এর কাঁচা গন্ধটা আর থাকে না। এখন দিয়ে দেব এর ভিতরে 1/4 কাপ পেঁয়াজ বাটা। এটাও আমি এই তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। কোরমায় জিরা বাটাটা ইউজ করবেন, গুঁড়াটা থেকে বাটাটাতে বেশি ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, বাদাম আর কিশমিশ বাটা। আমি 3টাকে একসাথে করে বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন সব মশলাগুলোকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, এবং মশলাটি ভালোভাবে কষিয়ে তেলের উপরে উঠে গেলে আমরা চিকেনগুলোকে দিয়ে দেব। চলে এলাম মশলা তেলের উপরে উঠে যাওয়ার পর। আপনারা মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া দিবেন, নইলে তলায় লেগে যেতে পারে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা সেই চিকেন টক দই সহ। আমি এখানে ময়দা ইউজ করেছি এই কারণে অনেক সময় টক দই দেখা যায় চুলায় দেওয়ার সাথে সাথে ফেটে যায়। তাই আপনারা যদি 1 চা চামচ পরিমাণ ময়দা এর মধ্যে মিলিয়ে ম্যারিনেট করেন তাহলে আর টক দইটা ফাটবে না, গ্রেভিটাও খেতে মজা হবে। এখন চিকেনগুলোকে আমি মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। এখান চিকেন থেকে অনেক পানি বের হয়েছে। দিয়ে দিলাম 2টা আলু বোখারা, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব।
আপনারা অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেবেন। 5 মিনিটের মধ্যে আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছি, কারণ যেহেতু টক দই আছে, বাদাম বাটা আছে, আপনারা নেড়ে চেড়ে না রাখলে এটা তলায় লেগে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে আর কোরমার টেস্টটা ভালো লাগবে না। আমি আবার ওইটা ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। চিকেনটা থেকে পানি বের হয়ে খুব সুন্দরভাবে চিকেনটা রান্না হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এর উপরে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, এই দুধেই চিকেনটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। আর দিয়ে দিব এর ভিতরে চিনি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি এই পর্যায়ে দিই যাতে ঘিয়ের ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এখন আবার একটু সব কিছুকে চিকেনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে এখন এটাকে 10 মিনিটের জন্য রান্না করব, চিকেনটা সম্পূর্ণ কুক হয়ে যাওয়ার জন্য। ফিরে আসব 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। আমার চিকেনটা অলমোস্ট কুক হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন লো ফ্লেমে আমি রান্না করব আরও 5 মিনিট। আপনারা অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া দিবেন, নইলে তলায় লেগে যেতে পারে। আর 5 মিনিট পর তেল উঠে গেলে আমরা ফিরে আসব। চলে এলাম 5 মিনিট পর। আমার চিকেন কোরমা রান্না করা শেষ হয়ে গেছে। আমি যেমনটা গ্রেভি চাই আমি অমনটা গ্রেভি রেখেছি। আপনারা যদি আরেকটু গ্রেভি রাখতে পছন্দ করেন তো আরেকটু আগে নামাবেন। তবে চিকেন কোরমা এরকম মাখা মাখা হলেই খেতে খুব ভালো লাগে। আমি এখন এটা একটি ডিশ আউট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন কোরমা। এই চিকেন কোরমা যে কোনো পরোটা, নান, পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।